আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলরব, তসবি কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত জুমাবারের লাইভ অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার সরাসরি জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় দর্শক, আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় জীবনযাপনে মধ্যপন্থা। চলুন তাহলে জিজ্ঞাসার আলোকিত ভুবনে আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। আমি শহীদুল ইসলাম বলছি যশোর থেকে। ওয়ালাইকুম আসসালাম। জি ভাইয়া বলুন। আমার প্রশ্ন হলো যে ঈদের নামাজ সম্পর্কে প্রশ্ন। সেটা হলো আমরা এখানে যখন রোজা থাকি তখন বাংলাদেশের কিছু অঞ্চলে তার ঈদের নামাজ পড়ে। তা আমরা এখানে রোজা থাকি আর ওরা ঈদের নামাজ পড়ে। এখন ঈদের দিন রোজা থাকা এটা হারাম। আবার রোজার সময় রোজা না রাখা এটা কবিরা গুনাহ। তা এরকম একটা অসঙ্গতি বাংলাদেশে চলে। তা এটার ব্যাপারে কি কোনো সঠিক কি আমরা না ওরা? এই 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 প্রশ্নটা আমার। ধন্যবাদ আপনাকে। আপনি খুব একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। পেয়েছেন তো প্রশ্ন? এবার প্রশ্ন করেছেন যেটি, সেটা আমরা বুঝতে পেরেছি। তিনি বাংলাদেশের একটি মানে ঈদের সালাত নিয়ে একটা প্রেক্ষাপট তুলে ধরেছেন। এটি অনেক পরিচিত, অনেক পুরাতন বিষয়, নতুন কিছুই না। সেটি হচ্ছে একদল ওলামাই কেরাম বা একটা গোষ্ঠী মনে করে থাকেন যে তারা সৌদি আরবের সাথে মানে ঈদ এবং রোজা এই দুইটাকেই মানে অনুসরণ করে থাকেন, এবং সেই আলোকে তারা দেখা যায় সৌদি আরবের সাথে রোজা শুরু করেন এবং সৌদি আরবের সাথে ঈদ করে থাকেন। ফলে আমাদের সাথে একদিন পার্থক্য হয়। আর আমাদের দেশের মানে যেই মানে চাঁদ দেখা কমিটি সহ সরকারের যে সিদ্ধান্ত, চাঁদ দেখার ভিত্তিতে মূলত তারা ঈদের রোজা রাখার বিষয়টি সিদ্ধান্ত দিয়ে থাকেন এবং ঈদের ব্যাপারেও তারা সিদ্ধান্ত দিয়ে থাকেন। এখানে এই মাসআলাটির মূলত মানে পূর্বযুগ থেকেই আলেমদের মাঝে মতবিরোধ রয়েছে, মত পার্থক্য রয়েছে। কিন্তু বিশুদ্ধ বক্তব্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের মধ্যে আমরা দেখতে পাই, স্পষ্ট করে দিয়েছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলেছেন, সুমু লিরুয়াতিহি ওয়া আফতিরু লিরুয়াতিহি, যে তোমরা সিয়াম শুরু করো লিরুয়াতিহি, যখন তোমরা চাঁদ দেখবে, চাঁদ দেখেই, চাঁদ দেখার উপর এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম শুরু করার বিধান দিয়েছেন। আবার ওয়া আফতিরু লিরুয়াতিহি, আর তখনই তোমরা ইফতার করবে বা ঈদ করবে যখন তোমরা চাঁদ দেখবে। সুতরাং যেহেতু চাঁদ দেখার উপরে বিষয়টি নির্দিষ্ট, এই ক্ষেত্রে বিশুদ্ধ হচ্ছে যেটি, সেটা হলো চাঁদ দেখার উপর নির্ভর করেই মানে ঈদ শুরু হবে। চাঁদ দেখার উপর নির্ভর করেই মূলত এটাকে কি বলা হয়, রোজা শুরু হবে। আর সিয়াম শুরু হওয়া এবং ঈদ করা, এই কাজটি মূলত এটি ব্যক্তিগত সিদ্ধান্তের বিষয় নয়, এটা কালেকটিভ একটা বিষয়। এটি সামগ্রিক এবং রাষ্ট্রীয় একটি দায়িত্বের মধ্যে অন্তর্ভুক্ত। ফলে মানে এক্ষেত্রে মানে সিদ্ধান্ত যখন মানে সুনির্দিষ্ট কর্তৃপক্ষ যখন সিদ্ধান্ত দিবে, তখনই মূলত সিয়াম শুরু হবে, তখনই মূলত মানে ঈদ করা যাবে। যেটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসের মধ্যে রয়েছে, মানে আস-সাওমু ইয়াওমা ইয়াসুমুন নাস ওয়াল ফিতরু ইয়াওমা ইফতিরুন, মানে সিয়াম সেদিন যেদিন মানুষগণ সিয়াম শুরু করবে, অর্থাৎ ঘোষণা দেওয়া হবে। এটা সামষ্টিক একটি কথা বলা হলো, সবাই যেদিন ঈদ করবে সেদিন মানে যখন ঘোষণা আসবে তখনই মূলত সিয়াম শুরু হবে। তাই এই সমস্ত ভাইগুলো যারা এই কাজটি করতেছেন, তারা একান্ত মানে বিষয়টাকে ব্যক্তিগত মনে করেই মানে এখানে তাদের এই ভুল কাজটি হচ্ছে। এক্ষেত্রে তাদের মানে ইখতিলাফ থাকলেও তাদের এই বিষয়টি জানা দরকার
ইখতলাফের পরেও কোনো মাসআলার মধ্যে যদি আলেমদের ইখতলাফ থাকে আর সেখানে যদি সুনির্দিষ্ট কর্তৃপক্ষের সিদ্ধান্ত থাকে, সরকারের পক্ষ থেকে অথবা হাকিমের পক্ষ থেকে অথবা কাজীর পক্ষ থেকে যদি সেখানে কোনো ধরনের সিদ্ধান্ত থাকে, তখন ইখতলাফ করা জায়েজ নেই এবং সেই ইখতলাফ বৈধ নয়। এই কাজগুলো হয়তো আমাদের এই সমস্ত ভাইগণ জানেন না, ফলে তারা এই অসংগতিপূর্ণ কাজের মধ্যে লিপ্ত রয়েছেন। মানে তাদের এটাকে হারাম বলার বিষয়ে আমাদের মানে প্রয়োজন নেই, এ নিয়ে বাড়াবাড়ি করারও প্রয়োজন নেই, তবে তাদের এই কাজটি ভুল কোনো সন্দেহ নেই। আমরা জানলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া আমি কলাবাগান থেকে সেলিনা রহমান বলছি। জি বলুন। ভাইয়া আমার 3টা প্রশ্ন। আমার প্রথম প্রশ্নটা সালাত সম্পর্কে। আমি বিভিন্ন চ্যানেলে কিছু প্রোগ্রাম দেখলাম যেখানে সালাত নিয়ে বিভ্রান্তকর কথা, যেমন আমরা তো জানি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা যেভাবে নামাজ পড়ো যেভাবে আমি নামাজ পড়েছি। তো এইখানে ওনাদের বক্তব্য হলো, এই আলেম ওলেমাদের বক্তব্য হলো যে এটা বলা হয়েছে পুরুষদের সম্পর্কে, কারণ এখানে আরবি ভাষার যে অর্থটা যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেটা মহিলাদের জন্য প্রযোজ্য না। আমি যদি তর্কের খাতিরে এটা মেনে নেই যে ঠিক আছে উনি এটা পুরুষদের জন্য করেছেন, তাহলে উনি কি ওনার বিবিদেরকে বলতেন না যে তোমরা অন্যভাবে সালাত পড়ো? তবে তো উনি বলতেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা তো আমাদেরকে সেভাবে আপনার বিষয়টি আমরা বুঝতে পেরেছি, আপনি প্রশ্ন সুনির্দিষ্ট করুন। সুনির্দিষ্ট বলতে আমি এটা বুঝাচ্ছি ভাই, ওনারা বলতেছেন যে মহিলা এবং পুরুষ একভাবে নামাজ পড়বেন না। আপনার প্রশ্ন পেয়েছি, আপনার এই প্রশ্নটি আমাদের কাছে এটাই তো স্পষ্ট। ভাই, প্লিজ একটু জি, জি, ভালো করে ক্লিয়ার করবেন। আর কোনো প্রশ্ন আছে? আর আরেকটা প্রশ্ন হলো ভাই, সেটাও সালাত সংক্রান্ত। ভাই আমি চোখের অপারেশন করিয়েছি, হ্যাঁ, তো এখন আমাকে তো ডাক্তার মানা করেছে যে পানি দেয়া যাবে না তাইমুম করে, কিন্তু এখন ওই যে তাইমুম করতে হয় কি হাতের মধ্যে অনেক সময় ভাই মাটিটা লেগে থাকে, ওটা যদি আমি চোখের উপর দিয়ে দেই তো একটু চোখের মধ্যে ঢোকার সম্ভাবনা থাকে। সেই জায়গায় আমি কি হাতটা একটু ভালো করে ঝেড়ে তারপরে মুখটা মুছতে পারি, মানে যাতে আমার মাটিটা চোখের ভিতরে না যায় বা এই ধরনের কিছু? এটা আমার ভাই আরেকটা প্রশ্ন। আর আরেকটা প্রশ্ন ভাই, আমার নাম হলো সেলিনা রহমান। এখন আমাকে অনেকে মিসেস রহমান ডাকে। এখন রহমান তো আল্লাহর একটা গুণবাচক নাম, এতে কি আমার গুনাহ হচ্ছে যে কেউ আমাকে মিসেস রহমান বলে ডাকছেন? ধন্যবাদ আপনাকে, আপনি খুবই গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন করেছেন। আপনার প্রথম প্রশ্ন যেটা আমরা উপলব্ধি করলাম আপনার মধ্যে একটা প্রতিক্রিয়া সৃষ্টি করেছে সালাত সম্পর্কে। আপনি বলছেন যে বিভিন্ন চ্যানেলে নানা রকম বিভ্রান্তি শোনানো হচ্ছে, তো উনি তো জানেন, পড়েছেন, রাসূল ইসলাম বলেছেন তোমার নামাজ পড়ো যেভাবে আমাকে দেখেছো। কোনো কারণ বলছেন এটা মহিলাদের জন্য প্রযোজ্য নয়, বিষয়টা কেমন? না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য মহিলাদের জন্য প্রযোজ্য নয়, এর জন্য দলিল দিতে হবে। এটি একেবারেই ভুল বক্তব্য। যিনি বলেছেন তিনি আসলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য সম্পর্কে না জেনেই মানে এ বক্তব্য দিয়েছেন। প্রথম কথা, যে হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেখানে স্পষ্ট করেছেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা সালাত আদায় করো যেভাবে আমাকে সালাত আদায় করতে দেখেছো। আর দ্বিতীয়ত মানে এক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা কী সেটা আমাদেরকে জানতে হবে। মানে মহিলাদের সালাত পুরুষদের সালাতের থেকে মানে ভিন্ন, বা সালাতের কাইফিয়ত সূরত বা সিফাত এর বৈশিষ্ট্য ধরন মানে ভিন্ন, এই মর্মে মূলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদৌ কোনো সহিহ হাদিস সাব্যস্ত হয়েছে কিনা যদি মানে এই প্রশ্ন করা হয় থাকে, আমি বলবো হ্যাঁ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটি সহিহ হাদিসও সাব্যস্ত হয়নি যে মহিলাদের সালাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মহিলাদের সালাতের মধ্যে ভিন্ন এইভাবে আদায় করতে হবে। কোনো কাইফিয়ত বা সূরত বা সিফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেননি, একটি সহিহ হাদিসও সাব্যস্ত হয়নি। তাহলে মানে মহিলারা কি সালাত আদায় করবে না? সুতরাং মানে তারা এই প্রশ্নের উত্তর দিতে পারবে না, বরং মানে এখানে তাদের দেখা যাবে যে তখন তারা প্রবৃত্তির অনুসরণ করবেন অথবা মিথ্যা বিভিন্ন জালজালিয়তি যে সমস্ত বক্তব্য রয়েছে সেগুলোকে তারা আশ্রয় গ্রহণ করবেন। এটা উচিত নয়। শরীয়তের বিধান খুবই সুস্পষ্ট। 3 নম্বর যে পয়েন্টটি সেটা হল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত মানে বেশিরভাগ বর্ণনা মূলত উম্মাহাতুল মুমিনিনগণ করেছেন, মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীগণ করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বেশি কাছের তারাই ছিলেন। পরে দেখা গিয়েছে যে তারা কোথাও গুণাক্ষরে তাদের পক্ষ থেকে একজন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী কথা গুণাক্ষরে কোথাও উল্লেখ করেন নাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ভিন্নভাবে সালাত আদায় করতে বলেছেন।
কোথাও উল্লেখ করা হয়নি। আলেমগণ ইজতিহাদের মাধ্যমে বিভিন্ন ধরনের বক্তব্য দিয়েছেন। আমরা আলেমদের বক্তব্যকে সম্মান করি, আলেমদেরকেও সম্মান করি, কিন্তু যেহেতু সুস্পষ্ট কোনো নস সাব্যস্ত হয়নি, দলিল সাব্যস্ত হয়নি, আমরা কোরআনে যদি যাই আপনি দেখতে পাবেন কোরআনে কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাতের জন্য যে নির্দেশনা দিয়েছেন সেখানে যে লফজ ব্যবহার করেছেন আকিমুস সালাহ, কোরআনে কারীমের 28টি জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, সালাত কায়েম করো তারপরে যাকাত আদায় করো, এই নির্দেশনা মানে আকিমুস সালাহ এখানে পুরুষ মানে পুরুষের জন্য শব্দটা ব্যবহার করা হয়েছে, তাহলে মহিলারা এর মধ্যে অন্তর্ভুক্ত হবে না? কিন্তু ভাষার রীতি, ভাষার রীতি, জি। মানে এই জিনিসটা মানে যদি কেউ এই ব্যাখ্যা দিয়ে থাকেন তিনি মূলত মানে তার এই ব্যাখ্যাটা প্রবৃত্তির ব্যাখ্যা দিয়েছেন। মানে আমি মনে করি যে তিনি মানে সত্যিকার হেদায়েতের বক্তব্য দেননি, বরং তার মধ্যে কিছু মানে প্রবৃত্তির অনুসরণ রয়েছে। মানে প্রবৃত্তির অনুসরণ এখানে একটু আমি আপনার সাথে একটু সংযোগ করতে চাই। যদি ভাষাতাত্ত্বিক ব্যাপার অন্য কোনো ব্যাপারে দুই মুসলমানের মধ্যে কোনো মত পার্থক্য বা মত বৈচিত্র্য থাকে, তখন কি এটা সঙ্গত নয়? তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল কি ছিল, সাহাবাদের আমল কি ছিল, এবং ওনার যারা স্ত্রী ছিলেন তাদের আমল কি ছিল? সেখানে গেলে তো ভাষাতাত্ত্বিক যে পার্থক্য কথা বলছি আমরা, স্ত্রীলিঙ্গ পুংলিঙ্গ ইত্যাদি ইত্যাদি, ওগুলো তো সহজেই দূর হয়ে যেতে পারে। ওইটাই বলেছি, মানে আমরা তো মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরবর্তী সময়ে সাহাবায়ে কেরামের আমল তো আমাদের কাছে রয়েছে, তাদের স্ত্রীদের আমল কি ছিল, তার স্ত্রীদের আমল রয়েছে, এবং মানে মুসলিমাত যে সমস্ত মানে মুসলিম সাহাবী মহিলা সাহাবী ছিলেন তাদের আমল রয়েছে। সেখান থেকে মূলত এই ধরনের কোনো সহিহ রিওয়ায়াত সাব্যস্ত হয়নি। তাহলে এই বিষয়টি মানে কোনো সহিহ রিওয়ায়াত নেই। মানে যদি আপনি বলেন যে একটা দুর্বল রিওয়ায়াতের মাধ্যমে এটি সাব্যস্ত হবে, এই সমস্ত মানে যে বন্ধুগণ বলেছেন তাদের সেই বক্তব্য মানে মাযহাবী দৃষ্টিকোণ থেকে, অর্থাৎ মানে ফিকহুল হানাফিতেও গ্রহণযোগ্য নয়। কেন গ্রহণযোগ্য নয়? মানে ফিকহুল হানাফির যে উসুল রয়েছে সেই উসুল অনুযায়ী যদি ইযা কানাল মাসআলাতু আও ইযা কানাতিল মাসআলাতু আও ইযা কানাল আমরু মিম্মা তাউমু বিহিল বালওয়া, যদি বিষয়টা এমন হয় যে বিষয় ব্যাপক লোকদের সাথে সম্পৃক্ততা রয়েছে, তাহলে সেই ক্ষেত্রে মানে শুধুমাত্র খবরে ওয়াহেদ সহিহ হলেও সেটা ফিকহুল হানাফিতে গ্রহণযোগ্য নয়। কথা কি বুঝতে পেরেছেন? মানে শুধুমাত্র একজনের সংবাদ বা একটি হাদিস যেটা সহিহ হাদিস, সেই সহিহ হাদিসও তাদের কাছে গ্রহণযোগ্য নয়। আর সেখানে কোনো সহিহ হাদিস তো দূরের কথা, কোনো দাঈফ হাদিস তো দূরের কথা, কোনো মিথ্যা হাদিসও নেই, বরং দাঈফ কিছু বর্ণনা, পরবর্তী লোকের দাঈফ কিছু বর্ণনা দিয়ে সেটাকে স্টাবলিশ করার জন্য চেষ্টা করা, আমি মনে করি এটি প্রবৃত্তির অনুসরণ ছাড়া আর কিছুই নয়। এই বন্ধুগণকে আমি অনুরোধ করব, বিনয়ের সাথে অনুরোধ করব যে এই মাসআলাটি নিয়ে মানে সহিহ যে বক্তব্য রয়েছে সেটা বলা দরকার উচিত। সেটা হলো যে আমাদের মানে এই মাসআলার মধ্যে আমাদের মতো পার্থক্য রয়েছে, আমরা মাযহাবের অনুসরণ করে থাকি বা আমরা একটা দৃষ্টিভঙ্গির অনুসরণ করে থাকি, তাহলে যথেষ্ট। মানে কিন্তু বিভ্রান্ত করা অথবা ভুল বক্তব্য দিয়ে মানে কোরআন এবং হাদিসকে অপব্যাখ্যা করা এটি কোনোভাবেই জায়েজ নেই। এটা তো স্পষ্ট যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে নারী এবং পুরুষের সালাত একই রকম ছিল। কখনো মানে যদি দলিল না থাকলে তো পার্থক্য হবার প্রশ্ন আসে না। সেটা তো আমাদের কাছে আমলযোগ্য। উনি আরেকটি প্রশ্ন করেছেন, ওনার অপারেশন হয়েছে, পানি ব্যবহার করতে পারেন না, তো উনি যেটা সমস্যা অনুভব করছেন তায়াম্মুম করতে গিয়ে হাতে মাটি থাকে, চোখে লেগে থাকে, এতে ক্ষতি হতে পারে, তো উনি কি ঝাড়তে পারবেন? প্রথম কথা হচ্ছে তিনি মানে তায়াম্মুম করতে তাকে কে বলেছেন আমি জানি না, তিনি এই মাসআলাটি ভালো করে মানে কোনো একজন যোগ্য আলেমের কাছ থেকে জেনে নেবেন, তার মাসআলার মধ্যে ভুল রয়েছে। জি, আর তায়াম্মুম তো মাটি লেগে থাকতে হবে না, তায়াম্মুমের জন্য তায়াম্মুম করার বিধানও এখানে আসবে না। আর 2 নম্বর হচ্ছে তায়াম্মুমের জন্য মাটি শর্ত নয়, তায়াম্মুম মাটির মধ্যে রেখে তারপরে মুসলি যথেষ্ট হবে, মাটি লাগাতে হবে, মাটি থাকতে হবে, মুখে লাগতে হবে, এটা তো শর্ত নয়, এটি শর্ত নয়। জি, উনি আরেকটি প্রশ্ন করেছেন, ওর নাম তো সেলিনা রহমান, তো অনেকে ডাকেন মিসেস রহমান, এটা কোনো না, এটা ওনার কোনো গুনাহ হবে না। যারা ডাকেন তাদেরকে বলে দিতে হবে যে আমি মূলত আমার নাম হচ্ছে সেলিনা, মানে আমাকে সেলিনাই রাখবেন, এই কথা মানে তাদেরকে বলে দিলেই যথেষ্ট। কিন্তু মানে যারা রাখছেন তারা ভুল করছেন, আর না জানার কারণে যদি কেউ ডেকে থাকেন তাহলে এতে তিনি গুনাহগার হবেন না। আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় জীবনযাপনের মধ্যপন্থা, এ বিষয়ে কিছু বলবেন? হ্যাঁ, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় জীবনযাপনে মধ্যম পন্থা অনুসরণ করা। আসলে আমরা যদি দেখি মানে দিন হিসেবে মানে জীবন মানে বিধান হিসেবে ইসলামকে আমরা প্রত্যেকটি দিক থেকে আমরা দেখতে পাবো যে ইসলামটাই মূলত মানে সকল ক্ষেত্রে মধ্যম পন্থার বিষয়টিকে অনুসরণ করেছে ইসলামের মধ্যে, এবং মধ্যম পন্থা অনুসরণ করতে আমাদেরকে নির্দেশনা দিয়েছে। সেটি
মানে আমরা ইসলামের বিধানগুলো যদি লক্ষ্য করি তাহলে প্রত্যেকটি ক্ষেত্রেই আমরা সেটা লক্ষ্য করতে পারবো। এখানে ইসলামের মধ্যে মূলত লা ইফরাত ওয়ালা তাফরিত, বাড়াবাড়ি, সীমালঙ্ঘন এটি নেই, উগ্রতা নেই। নেই। ওয়ালা তাফরিত অনুরূপভাবে আবার খামখেয়ালি, মানে একেবারে ঢিলেমি, ছাড়াছাড়ি, মানে এটাও ইসলামের মধ্যে নেই, যে মানে আপনি কোনো ধরনের সব কিছু উপেক্ষা করলেন, বাদ দিয়ে গেলেন, এইটিও নেই। এখানে মধ্যমপন্থা অনুসরণ করা হয়েছে প্রত্যেকটি ক্ষেত্রেই। তো জীবনযাপনের সকল দিক আমরা মানে এখানে আলোচনার মধ্যে আনতে পারবো না। একটি বিষয় আমি আনতে চাই, সেটা হচ্ছে যে একজন মুসলিম হিসেবে যখন আপনি সামাজিকভাবে মানে জীবনযাপন করবেন, আপনি যখন মানে বহু চিন্তাধারা বা বহু মতাদর্শ বা বহু মানে ধর্মীয় মানে পরিবেশে জীবনযাপন করবেন, তখন সেখানে কিন্তু মানে খেয়াল রাখতে হবে যে মানে আপনাকে মানে বিভিন্ন সংস্কৃতির মধ্যে থাকতে হলে তাহলে অবশ্যই মানে আপনাকে সহনশীল, ধৈর্যশীল জীবনযাপন এবং সেখানে বাড়াবাড়ির পথ পরিহার করে মূলত মধ্যম পন্থা অনুসরণ করতে মানে বা আপনি অবশ্যই অনুসরণ করতেই হবে। ফলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখা যায় মানে কোনো ক্ষেত্রেই যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সুযোগ আসতো, হাদিসের মধ্যে রয়েছে, যখনই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনো একটা বিষয়ে মানে অবকাশ দেওয়া হতো দুইটি কাজের মধ্যে চুজ করার জন্য, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা মানে মধ্যম, যেটা আইসার সহজ, সেটাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্রহণ করতেন। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানে নির্দেশনার মধ্যে অন্তর্ভুক্ত ছিল, তিনি সেটাকে অনুসরণ করতেন। আমরা এটা দেখব যে মানে আমাদের মধ্যে মানে জীবনের মানে যে সকল ক্ষেত্রেই মানে আদৌ কোনো বাড়াবাড়ি আছে কিনা, আদৌ কোনো চরমপন্থা, আদৌ কোনো সীমালঙ্ঘন আছে কিনা। যদি সীমালঙ্ঘন থাকে তাহলে এটি ইসলাম নিষেধ করেছে। কিভাবে নিষেধ করেছে? আল্লাহ রাব্বুল আলামিন একেবারে স্পষ্ট করে কোরআনের মাধ্যমে নিষেধ করেছেন, ওয়ালা তা'তাদু, তোমরা সীমালঙ্ঘন করো না, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সীমালঙ্ঘনকারীদেরকে পছন্দ করেন না। আল্লাহ রাব্বুল আলামিন সীমালঙ্ঘনকারীদের পছন্দ করেন না, তাই সীমালঙ্ঘনকে ইসলামে নিষেধ করে দেওয়া হয়েছে। এরপরে দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে কিভাবে এই মধ্যম পন্থাটাকে মানে এমনভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। আল্লাহ রাব্বুল আলামিন যখন ঈমানদার ব্যক্তিদের, মুহসিন ব্যক্তিদের পরিচয় করে দিচ্ছেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইযা আনফাকু, যখন তারা খরচ করে, লাম ইউসরিফু, তারা অপচয় করে না, অপব্যবহার করে না, অতিরিক্ত করে না, ওয়া লাম ইয়াকতুরু, আবার সেখানে মানে তারা নিজেরা মানে কৃচ্ছতা সাধন করে না, কৃপণতাও করে না। ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা, তখন তারা যে নীতি অনুসরণ করে সেটা হচ্ছে দুইয়ের মাঝে তারা যে মানে মধ্যম যে পন্থা রয়েছে সেটাকে অনুসরণ করে থাকে। এটাই তো ভারসাম্য। এটা এই জন্য মানে ইসলাম মূলত একটা ভারসাম্য জীবন ব্যবস্থা। আসলে এখানে সীমালঙ্ঘন নেই, এখানে অতিরিক্ত নেই, অতিরিক্ত নেই। আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে শুনছিলাম প্রিয় দর্শক। প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমি কারাত সোহেব। আমি জানতে চাই যাকাতের টাকা কি 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 কাজে খরচ করা যায়? ধন্যবাদ আপনাকে। জাকাতের টাকা কি কাজে? জাকাতের টাকার ব্যাপারে আপনি বলেছেন, জাকাতের খাতগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের সূরা আত-তাওবার 60 নম্বর আয়াতের মধ্যে বলে দিয়েছেন। ফকির, মিসকিন, তারপরে জাকাত কালেক্ট যারা করে থাকেন রাষ্ট্রীয়ভাবে তাদের জন্য, তারপরে ওই সমস্ত মুসলিম ব্যক্তি যাদের রাষ্ট্রীয়ভাবে অথবা মানে বিশেষ কারণে যাদের সাথে মানে যাদের মানে ইসলামের প্রতি আকৃষ্ট করার জন্য অথবা তাদের কোনো অনিষ্ট থেকে বাঁচার জন্য মানে তাদেরকে সাহায্য করা। তারপরে ঋণগ্রস্ত ব্যক্তি, ঋণের মাধ্যমে যিনি জর্জরিত হয়ে আছেন তার ঋণ মানে থেকে তাকে মুক্ত করার জন্য। তারপরে আল্লাহর রাস্তায় জিহাদ ফি সাবিলিল্লাহ এর জন্য সহযোগিতা করা যেতে পারে। এবং সেখানে মুসাফির ব্যক্তি সফরে গিয়েছে, তার হয়তো প্রয়োজনীয় যেই খরচ ছিল সেটি শেষ হয়ে গিয়েছে, তিনি অভাবে পড়ে গিয়েছেন, তখন তাকে সাহায্য করা যেতে পারে। মূলত ইসলামের মধ্যে 8টি খাতের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করে সূরাত আত-তাওবা 60 নম্বর আয়াতের মধ্যে বলে দিয়েছেন। মানে এই ক্ষেত্রে জাকাতের টাকা খরচ করা যেতে পারে। জাকাত ব্যক্তিগতভাবে আপনি খরচ মানে নিজের কাজে খরচ করে দেবেন বা মানে সেটা নয়, বরং এই খাতগুলো ছাড়া অন্য কোনো খাতে যদি আপনি মানে স্বাধীনভাবে জাকাতের টাকা খরচ করে থাকেন তাহলে আপনার এই জাকাত আদায় হবে না। আমরা জানলাম সুনির্দিষ্ট 8টি খাতে জাকাতের টাকা খরচ করা যাবে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমার নাম আব্দুল বারী, খিলগাঁও থেকে। জি বলুন। ফরজ গোসলের পূর্বে
অজু করে আবার নামাজের জন্য কি আবার আলাদা অজু করা লাগে? ধন্যবাদ আপনাকে। না, যদি গোসল করে থাকেন এবং গোসল যদি সুন্নাহ অনুযায়ী করে থাকেন তাহলে আর উজু করার প্রয়োজন নেই। যদি উজু নষ্ট না হয়ে থাকে এই উজুতেই বা এই গোসলেই আপনার উজু হয়ে যাবে। আমরা জানলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমার একটা প্রশ্ন হচ্ছে, আমি শাহজাহানপুর অক্সাস কোয়ার্টার থেকে বলছিলাম। জি বলুন। বিতের নামাজের সময় আমরা তৃতীয় রাকাতে মানে 2 রাকাত পরে দাঁড়িয়ে আলহামদুলিল্লাহ পরে একটা সূরা পড়ে হাত ছেড়ে আবার আল্লাহু আকবার বলে যে হাত বেঁধে দোয়া কুনুত পড়ি। কিন্তু আমি একটা বইতে পড়লাম যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এরকম প্রমাণিত নয়, মানে আমরা সরাসরি দোয়া কুনুত হাত না ছেড়ে দোয়া কুনুতটা পড়তে পারি। এটা কি ঠিক কিনা? ধন্যবাদ। আরেকটা প্রশ্ন, জি, অজু করার সময় আমরা যে মাথা মাসেও করি, আমরা কি পুরা মাথা মাসেও করব নাকি 1/4 মাসেও করব? ধন্যবাদ আপনাকে। ওনার প্রথম প্রশ্ন বিতির নামাজ প্রসঙ্গে। বিতির সালাতের ব্যাপারে এই ভাইটি যে প্রশ্ন করেছেন সেটি হচ্ছে যে তিনি যেভাবে বিতিরে সালাত আদায় করে থাকেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় হাত ছেড়ে দোয়া করা অথবা হাত তুলে দোয়া করা, মানে এর মধ্যে কোনটি হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে? এক্ষেত্রে হাদিসে যে রেওয়ায়তগুলো রয়েছে সেগুলো দাঈফ, সনদের দিক থেকে গ্রহণযোগ্য নয়। কিন্তু একাধিক রেওয়ায়তের মধ্যে রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়ারফাউ ইয়াদাইহি আও ইয়ারফাউ ইয়াদাইহি ফি কুনুতিহি, তিনি তার কুনুতের মধ্যে হাত উত্তোলন করতেন। সুতরাং মানে এই রেওয়ায়তগুলো সবগুলোকে একসাথ করলে এটা বোঝা যায় এবং সালাফদের আমল, সাহাবা ইকরামদের আমল থেকে এটি বোঝা যায় যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে সহিহ আমল সাব্যস্ত হয়েছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত উঠাতেন এবং সাহাবীদের অনেকের আমল সাব্যস্ত হয়েছে তারা যখন দোয়ায় কুনুত করতেন তখন হাত উঠাতেন। সুতরাং এই ক্ষেত্রে সুন্নাহ হচ্ছে যেটা সেটা হলো মানে হাত উঠানোই হচ্ছে মূলত দোয়ায় কুনুতের সুন্নাহ, এবং এটাকেই মূলত দেখা গিয়েছে অধিকাংশ ফাকিহগণ এই বক্তব্যকে গ্রহণ করেছেন, হাত উঠানোর এই বক্তব্যটাকেই গ্রহণ করেছেন কুনুতের সময়। এই মর্মে দুটি রেওয়ায়েত রয়েছে, এই দুটি রেওয়ায়েতের মধ্যেই আলেমদের বিতর্ক রয়েছে, অর্থাৎ এর গ্রহণযোগ্যতা নিয়ে বক্তব্য রয়েছে। আমাদের ভাই আরও জানতে চেয়েছেন, অজু করার সময় যে মাথা মাসে করবেন কতটুকুন করবেন? মাথা পরিপূর্ণ বসে করবেন। ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কা'বাইন, কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে বলে দিয়েছেন তোমাদের মাথা মসে করো, পরিপূর্ণরূপে মাথা মসে করবে। মাথার 1/4 মসে করলে মাথা মসে হবে না, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের এই মানে বিষয়টিকে মানে কোনোভাবেই তাখসিস করার মানে দলিল নেই। এক নম্বর হচ্ছে মানে এটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাধ্যমে তাখসিস করেছেন কিনা এর দলিল আছে কিনা, না, হাদিসের মাধ্যমে এর কোনো দলিল নেই। 2 নম্বর হচ্ছে মানে আমরা যদি মানে ফিকহুল হানাফি মানে হানাফি ফিকহকে অনুসরণ করি তাহলে দেখব যে হানাফি ফিকহের উসুল অনুযায়ী মানে কোরআনে কারীমের এই মুতলাককে তাকিদ করার বিধান নেই। সুতরাং এই বক্তব্যটি মূলত যথার্থ নয়, সঠিক নয়, যেহেতু এটি দলিলের পরিপন্থী, সরাসরি সুস্পষ্ট কোরআনের বক্তব্যের পরিপন্থী। তাহলে মাথা পুরোটাই মাথায় জানলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম, আমি চট্টগ্রাম থেকে নাইমা বলছিলাম। যে আমার 2-3টে কোশ্চেন ছিল। প্রথম প্রশ্নটি হচ্ছে, আমাদের এখানে দেখা যায় যে কারো মানে রোগ মুক্তির জন্য অথবা বাচ্চাদের যখন পরীক্ষা আসে তখন সবাই সম্মিলিতভাবে মোনাজাত করা হয়, এটা কি সহিহ কিনা? আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে ইরম শব্দের অর্থটা আমি একটু জানতে চাচ্ছি। ইরম শব্দের অর্থটা কি শব্দ? ইলেম, ইরম, কিরণ, ইরম, ইরম একটু স্পেলিং করবেন বানানটা? ইরম, 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 রস্যই বসনা রম, ইরম, ইরম, জি। এটা কোন ভাষা? এটা মানে ইরাম সম্প্রদায় যাকে ধ্বংস করে দেওয়া হয়েছিল আল্লাহ, তার মানে পার্টিকুলার কোনো অর্থ আছে কিনা? জি জি জি, যে এটা। আর আমার আরেকটা প্রশ্ন হচ্ছে, আমরা যখন কোরআন তেলাওয়াত করি তখন কোরআন তেলাওয়াতের শেষে আমরা কি পড়তে পারি? মানুষ তো অনেক কিছু পড়ে, কিন্তু আমি সহিটা জানতে চাচ্ছি যে কোরআন তেলাওয়াত শেষ করলাম, তেলাওয়াত করার পরে আমরা কি পড়লে সেটা সুন্নাহ মোতাবেক হবে? ধন্যবাদ আপনাকে। প্রথম প্রশ্ন, মানুষ রোগ মুক্তির জন্য বা ছেলে মেয়েদের পরীক্ষার জন্য সম্মিলিতভাবে মোনাজাত করে থাকেন, এই বিষয়টা কেমন? না, সম্মিলিতভাবে মোনাজাত করার যে আনুষ্ঠানিকতা রয়েছে মানে এই কাজটি বৈধ নয়, ইসলামী শরীয়তে এটি বেদাত, এটি জায়েজ নেই।
কিন্তু যদি লোকেরা একত্রিত হয় আর যদি দোয়া করে থাকেন মানে সেটা মানে ওইভাবে ঘোষিত মানে দোয়া মানে তাহলে মানে দোয়া করলে কোনো নাজায়েজ কিছু নেই। না, কিন্তু আনুষ্ঠানিকতা নয়। আপনি যে আনুষ্ঠানিকতা বলেছেন এই আনুষ্ঠানিকতা বেদাত ইসলামী শরীয়তের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি সহিহ হাদিস দ্বারা ওইটি প্রমাণিত হয়নি, কোনো ধরনের সহিহ হাদিস নেই। হঠাৎ কোথাও আমরা একত্রিত হলো, মানে আমরা কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর অনুসরণ করব না? মানে দোয়ার বিষয়টি মূলত ইসলামী শরীয়তের মধ্যে এটি ব্যক্তিগত ইন্ডিভিজুয়াল ইবাদত। দোয়াটা হচ্ছে ব্যক্তিগত ইন্ডিভিজুয়াল ইবাদত। যেমন সলাতের ব্যাপারে জামাতের কথা বলা হয়েছে, সুতরাং সলাত হচ্ছে জামাতের সাথে সম্পৃক্ত বিষয়। যেখানে যে ইবাদতের ফরম্যাট বা যে ইবাদতের মানে সিস্টেম এবং পদ্ধতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে দিয়েছেন ঠিক সেই তরিকার অনুসরণ করাটাই হচ্ছে মূলত ইসলামের বিধান। সুতরাং দোয়ার ক্ষেত্রেও একই বিধান প্রযোজ্য। যদি কোনো কারণে কেউ একত্রিত হয় তাহলে সেখানে সম্মিলিত দোয়া করা জায়েজ, কিন্তু আপনি যে ফরম্যাটে বলেছেন এটি বেদাত, এটি ইসলামী শরীয়তের মধ্যে জায়েজ নেই। হঠাৎ একত্রিত হলেন দোয়া করলে সেটা একদিন, সেটা আমি বলেছি। ফরম্যাট করে জি আনুষ্ঠানিকভাবে এটা করাটা জি জি ঠিক নয়, এটা আমরা জানলাম। প্রিয় দর্শক, উনি আরেকটি প্রশ্ন করেছেন যে ইরম সম্প্রদায় প্রসঙ্গে। না, ইরাম হচ্ছে আদের মানে পূর্বপুরুষ, তার নাম হচ্ছে ইরাম। ইরম নয়, শব্দটা হচ্ছে ইরাম, আকার হবে, র আকার হবে, ইরাম হবে। যে ভুল উচ্চারণ করেছেন। ইরাম যাতিল ইমাদ আল্লাতী লাম ইউখলাক মিসলুহা ফিল বিলাদ ওয়া সামুদ আল্লাযীনা জাবুস সাখরা বিল ওয়াদ ওয়া ফিরআউন যিল আউতাদ, যেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে বলেছেন। এখন ইরাম এটা হলো মূলত মানে এটা আরবি শব্দ নয়, অনারবি শব্দ। এটা আদ এর মানে তার পূর্বপুরুষের নাম। এর শাব্দিক অর্থ নিয়ে আলেমদের মধ্যে দ্বিমত রয়েছে। মানে কেউ কেউ বলেছেন ইরাম অর্থ হচ্ছে মূলত ইচ্ছা পোষণ করা বা ইচ্ছা করা, কিন্তু মানে কেন আপনি এ নিয়ে নিজেকে ব্যস্ত করেছেন এটি খুব বেশি ইম্পর্টেন্ট কোনো বিষয় নয়। আমরা জানলাম। প্রিয় দর্শক, সবশেষে ইনি জানতে চেয়েছেন পবিত্র কোরআন তেলাওয়াত শেষে কি পড়বেন? কোরআন তেলাওয়াতই যথেষ্ট। কোরআন তেলাওয়াতের শেষে কি কিছুই পড়তে হবে এটা শর্ত নয়, কিন্তু কোরআন তেলাওয়াতের শেষে সালফে সালেহীন যেটা পছন্দ করতেন সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি কেউ দোয়া করতে চান তিনি দোয়া করতে পারেন, কিন্তু ভিন্ন কিছু পড়ার কোরআন তেলাওয়াতের শেষে কোনো বিধান নেই। সুতরাং আমরা কোনো জিনিস আবিষ্কার করার সুযোগ নেই আমাদের মধ্যে। আমাদের প্রত্যেকটি মানে বিধান অনুসরণ করতে হবে, মানে নতুন করে মানে কি পড়তে হবে এটা আবিষ্কার করার কোনো প্রয়োজন নেই। আদৌ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত শেষে কি কিছু পড়তে বলেছেন কিনা? না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো বক্তব্য মানে এখানে আসেনি। সুতরাং কেন কোরআন তেলাওয়াত শেষে আবার কিছু পড়তে হবে প্রশ্নই আসে না। কিন্তু কোরআন তেলাওয়াত শেষে ওলামায়ে কেরাম সালফে সালেহীন যেটা পছন্দ করতেন সেটা হচ্ছে তারা ব্যক্তিগতভাবে দোয়া করতেন। প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। এই রিমোট কই? জি, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যাঁ, আসসালামু আলাইকুম, আমি টাঙ্গাইল থেকে বলছি। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, ওই আমার প্রশ্ন হলো যে আমরা তো অনেক সময় আমাদের ওযু থাকে না, আযান হয়, তখন কি আমরা আযানের জবাব বলতে পারি এবং দোয়া করতে পারি? আর একটা প্রশ্ন হলো, আপনার প্রশ্নটা আমাদের একটু বুঝতে অসুবিধা হয়েছে। আপনি প্রশ্ন কি করলেন? ওযু করেন না? জি, ওযু থাকে না অনেক সময়, এই সময় যদি আযান হয় জি জি, তাহলে আমরা আযানের মানে আযানের উত্তর দিতে পারবো, জবাব দিতে পারবো? জি জি, ধন্যবাদ আপনাকে। আর কোনো প্রশ্ন আছে? আর আরেকটা হলো যে আযানের সময় আমরা মাথায় কাপড় দিয়ে এটার মধ্যে দিতেই হবে না দিলেই হবে? জি, আর কোনো প্রশ্ন আছে? না, এই দুইটা স্যার। ধন্যবাদ আপনাকে। অনেক সময় অজু থাকে না, আজান হয়, তখন কি অজু ছাড়া আজানের জবাব দিতে পারবেন? হ্যাঁ, উজু ছাড়া আজানের জবাব দিতে কোনো নিষেধ নেই। আজানের জবাব দেওয়ার জন্য শর্ত নয় যে উজু থাকতে হবে। আজানের জবাব দেওয়ার জন্য উজু থাকা শর্ত নয়, আপনার জন্য জায়েজ আছে। জি, যখন আজান হয় তখন কি মাথায় কাপড় থাকাটা বাধ্যতামূলক? না, আজানের জন্য মানে এটাও আজানের সময় মাথায় কাপড় দিতে হবে এটা শর্ত নয়। মানে বরং এটা বলা যেতে পারে যে মানে মাথায় কাপড় এমনি দেন না, কিন্তু আজানের সময় দিয়ে থাকেন। অনেকটা মানে এমন একটা রীতি যে রীতিটি মূলত মানে খুব বেশি সমর্থনযোগ্য বা গ্রহণযোগ্য বলা যেতে পারে না। কারণ আপনি যদি মাথায় কাপড় দেন সবসময় আপনি মাথায় কাপড় দিবেন মানে যাতে করে শালীন সুন্দর মানে ভাবে চলাফেরা করেন। দেখা গেল যে মাথায় মানে এমনি জেনারেলি কোনো সময় কাপড় দেন না বাড়াই, কিন্তু দেখা গেল আজান শুনছেন তিনি হঠাৎ করে মানে মনে হয়েছে তিনি আজান শুনছেন এর জন্য মাথায় কাপড় দিলেন না, এটি আজানের জন্য মানে মাথায় কাপড় দেওয়ার বিধান এটা মূলত সঠিক বা সুন্দর মানে প্রচলন নয়, বরং মাথায় কাপড় দেওয়ার বিষয়টি মানে এটি সঙ্গত হচ্ছে সবসময় মাথায় সুন্দরভাবে জীবনযাপন করা এবং মাথায় কাপড় দিয়ে চলা। এটা আজানের সময় মাথায় কাপড় দিতে হবে এমন কোনো শর্ত নেই। জি জি, আমরা জানলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম,
পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি সিরাজগঞ্জ শাহজাদপুর থেকে লুৎফুন্নাহার রশিদি বলছি। জি বলুন। আমি বলি গত সপ্তাহের আগের সপ্তাহে আমার প্রশ্নটা নেওয়ার পরে আমার বিদ্যুৎ চলে যায়, আমি উত্তরগুলো শুনতে পাইনি ভাই। জন্য আমি প্রশ্ন করছি। আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে আমরা কসরের নামাজগুলো কসর অবস্থায়, যেমন আমি গত সপ্তাহে ঢাকাতে 3টার গাড়িতে রওনা দিলাম, যানজটের কারণে আমি বাসায় পৌঁছতে পৌঁছতে রাত 10টা। তো আমার হলো ওখানে নামাজ আসর এবং মাগরিবটা হলো না, সেটা কিভাবে আদায় করবো আমি করতে পারিনি। এবং ঢাকার অবস্থানকালেও আমি বাহিরে থাকাকালীনও আমার হলো জোহরের নামাজটা আদায় করতে পারিনি। যে কসর অবস্থা আমি কিভাবে করব সেটা আমি বুঝতে পারিনি ভাই। সেটা একটা প্রশ্ন। আরেকটা প্রশ্ন হচ্ছে যে আমি অনেক জায়গাতে পেয়েছি যে তোমরা নামাজের সিজদাতে গিয়ে আল্লাহর কাছে কিছু চাও, তবে কি আমি নামাজের ওই আত্তাহিয়াতু, দরুদ শরীফ এবং মাসুরা পড়ার পরে সিজদাতে যাব, নাকি হলো নামাজ শেষে আবার সিজদাতে গিয়ে আল্লাহ পাকের কাছে কিছু চাইবো? এইটা হলো কথা। আর আরেকটা কথা হচ্ছে যে আমি ওই যে ইশরাক এবং সালাতু দোহা নামাজ তো একই, তো ওই নামাজটা আমি তো কর্মব্যস্ত মানুষ, আমি একজন সরকারি শিক্ষক, তা আমি এখন 4 রাকাত পড়লাম, ঘন্টাখানেক পরে আবার 4 রাকাত পড়ি, আবার ঘন্টাখানেক পরে 4 রাকাত পড়ি, এভাবে 12 রাকাত আদায় করা যাবে কিনা? ধন্যবাদ আপনাকে। আপনি কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। আর প্রথম প্রশ্ন কসর নামাজ প্রসঙ্গে। কসর সালাতের ব্যাপারে তিনি যে প্রশ্ন করেছেন আমার কাছে খুব বিষয়টি স্পষ্ট হয়নি, মানে কি বলতে চেয়েছেন, মানে জিনিসটা কি বললেন স্পষ্ট যে হয়েছে? ওনার বাসায় পৌঁছতে রাত 10টা বেজেছে, পথিমধ্যে মানে জোহর আসর মাগরিব এগুলো কিভাবে পড়বেন? না, তিনি যদি নিজের বাসায় পৌঁছে যান তাহলে তার কসর রাত করবেন না। 10টা বাসা পৌঁছতে রাত 10টা বেজেছে। জি জি, তো পথিমধ্যে নামাজগুলো কিভাবে পড়বেন? ওইটাই, তিনি যদি বাসায় গিয়ে পড়েন, বাসায় পৌঁছে যান, তাহলে তিনি এগুলো আদায় করবেন এবং পরিপূর্ণ আদায় করবেন। জোহর, আসর, মাগরিব যে সালাতগুলো তার ছুটে গিয়েছে সেগুলো পুরোটাই আদায় করবেন, কসর করবেন না। আর পথে পড়লে কসর করবেন? হ্যাঁ, পথে পড়লে কসর করবেন। মানে এই বিষয়গুলো আসলে খুব সুস্পষ্ট প্রশ্ন, আসলে আমরা মানে জিনিসটা উত্তর দিতে পারবো। জি, উনি আরেকটা প্রশ্ন করেছেন যে উনি শুনেছেন যে সালাতে সেজদায় চাওয়া যায়, তো ওনার প্রশ্ন হলো সেজদা কি নামাজের যে সেজদা সেখানে চাইবেন নাকি নামাজ শেষে গিয়ে সেজদা চাইবেন? না, নামাজ শেষে আর কোনো সিজদা নেই, নামাজের মধ্যেই তো সিজদা। নামাজ শেষে তো মানে সেজদায় সুবহান রাব্বিয়াল আলা এগুলো পড়ার পরে উনি সেজদায় যা চাওয়ার চাইবেন আল্লাহর কাছে। জিকিরগুলো রয়েছে সেগুলো কমপ্লিট করার পরে আপনি সিজদার মধ্যে দোয়া করতে পারবেন, দোয়া করা জায়েজ রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় দোয়া করতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশনা দিয়েছেন। আরেকটি প্রশ্ন, উনি সরকারি কর্মচারী, উনি জেনেছেন যে ইশরাক, সালাত, দোহা এগুলো একই নামাজ, উনি কি 4 রাকাত করে বিভিন্ন সময়ে 12 রাকাত নামাজ পড়তে পারবেন? হ্যাঁ, তিনি যদি পড়েন কোনো অসুবিধা নেই, কিন্তু মানে এটার মানে সূর্য হেরে যাওয়ার আগ পর্যন্ত মানে এই সময়ের মধ্যে নফল সালাত মানে তিনি পড়তে পারবেন। তবে 4 রাকাত করে বলতে কি বুঝিয়েছেন সেটা এখানে প্রশ্ন আছে। যখন আদায় করবেন তখন 2 রাকাত করে পড়বেন, 4 রাকাত 2 রাকাত 4 রাকাত পড়লেন, জি জি, আবার কিছুক্ষণ পর আবার 4 রাকাত পড়লেন, 2 রাকাত করে সেটা পড়তে পারবেন। নফল সালাতের মধ্যে 2 রাকাত করে পড়ে হচ্ছে সুন্নাহ, আপনি এইভাবে পড়তে পারবেন। বোন, আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আমি কুমিল্লার মুরাদনগর থেকে মোহাম্মদ আনোয়ারুল হক। জি ভাইয়া বলুন। আচ্ছা, আমরা যে জানাজার সালাত আদায় করি সেখানে 4টা তাকবীরের পরে কি কি পড়া হয় কাইন্ডলি একটু বলবেন? জি ধন্যবাদ আপনাকে। পেয়েছেন তো? জি, প্রশ্ন পেয়েছি। প্রথম তাকবীরের পর আপনি সূরাতুল ফাতিহা পড়বেন, দ্বিতীয় তাকবীরে আপনি দরুদ পড়বেন, তৃতীয় তাকবীরে আপনি মৃত ব্যক্তির জন্য মানে দোয়া করবেন, যেটা আপনার পক্ষে সম্ভব হয়। তবে এখানে কিছু দোয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে মাসুর রয়েছে, বর্ণিত হচ্ছে, সেই দোয়াগুলো পড়া হচ্ছে উত্তম। আর যদি সেগুলো জানা না থাকে অন্য যে কোনো ধরনের দোয়া মৃত ব্যক্তির জন্য করা জায়েজ। সূরাতুল তাকবীরের পরে মূলত একটি দোয়া ইমাম নবী রাহমাতুল্লাহি আলাইহি উল্লেখ করেছেন, মানে সেই দোয়াটা পড়তে পারলে ভালো। আর অন্যথায় ওই দোয়া ছাড়াও আপনি সালাম ফিরাবেন। সালাম ফিরানোর ব্যাপারে আলেমদের মধ্যে দ্বিমত রয়েছে, একদিকে সালাম ফিরাতে পারেন অথবা দুই দিকে সালাম ফিরাতে পারেন। আমরা জানলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আমি মগবাজার থেকে নাফিজা নরিন বলছিলাম। জি বলুন।
আমি একটা ব্যাংকে, বেসরকারি ব্যাংকে চাকরি করতাম। তো আমি যখন জেনেছি যে ব্যাংকে চাকরি হারাম, যেহেতু এটা ইন্টারেস্ট বা সুদের সাথে মানে সুদে হেল্প করা হয় আর কি, এটা তো ব্যাংকের জবটাই, তো আমি জবটা ছেড়ে দিয়েছি আলহামদুলিল্লাহ। তবে জব ছাড়ার পর আমার যে বেনিফিটটা পেয়েছি, প্রভিডেন্ট ফান্ড বা এইসব যে টাকা, অনেকে বলছে টাকাটাও হারাম। যেহেতু এটা আমি মানে আমি জানার পর সিস্টেমেটিক্যালি জবটা ছেড়ে দিয়েছি গত মাসে। তো আমার ওই টাকাটা কি আমি ইউজ করতে পারবো নাকি হারাম, সেটা একটু জানতে চাচ্ছিলাম। ধন্যবাদ আপনাকে। আমরা শেষে এসেছি, উনি জেনেছেন যে সুদভিত্তিক ব্যাংকে কাজ করা ঠিক নয়, ছেড়ে দিয়েছেন, যে বেনিফিট পেয়েছেন প্রভিডেন্ট ফান্ড বা ওনার যে বেনিফিটগুলো সবই কি হারাম? না, আপনি যে বেনিফিট পেয়েছেন আপনার কাজের বিনিময়ে, সেটি আপনার জন্য হারাম হবে না, যেহেতু আপনি কাজটা ছেড়ে দিয়েছেন। এখন আপনার জন্য তওবা করে মানে পরবর্তী সময় আপনি এখান থেকে প্রত্যাবর্তন করেছেন, সেক্ষেত্রে আপনার যেটি পিছনে আপনি যেটা ইনকাম করেছেন সেটা আপনার জন্য হারাম হবে না, এটি জায়েজ। এখানে একটি বিষয়, যেমন পিএফ প্রভিডেন্ট ফান্ড, উনি তো সেখানে জমা দিয়েছেন, কর্তৃপক্ষ দিয়েছেন, তো মূল টাকাটা ওনার জন্য তো হালালি হবে। যদি এখানে কোনো হারাম যোগ হয়ে থাকে তাহলে তো সেটা উনি নেবেন না, এটাই তো। না মানে উনি মানে যদি হারাম কোনো জিনিস এর সাথে থাকে তাহলে এটা হালাল হবে না কোনোভাবেই। কিন্তু ওনার যে টাকাটা প্রাপ্য সেটা তো ওনার জন্য হালাল হবে। ওনার প্রাপ্য টাকা যেটা, সেটাও তো উনি মানে নিতে কোনো ধরনের নিষেধ নেই। জি প্রিয় দর্শক, সময়ের কারণে আমরা আজকে আর প্রশ্ন নিতে পারছি না, তবে আপনাদের অবগতির জন্য জানাতে পারি আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানটি সপ্তাহে রবি, সোম, মঙ্গল, বুধ এই 4 দিন বিকেল 5:30 সম্প্রচার হয়ে থাকে। ওইসব অনুষ্ঠানে আপনাদের মনে জায়গা প্রশ্ন চিঠির মাধ্যমে, ইমেলের মাধ্যমে আমাদের ঠিকানায় পাঠাতে পারেন। ঠিকানা: পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। এছাড়া আপনারা এনটিভি অনলাইনেও আমাদের অনুষ্ঠান দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। সবশেষে রয়েছে গ্রন্থ পরিচিতি। আমাদের আজকের গ্রন্থের নাম কোরআন মাজিদের আদেশ ও নিষেধ। এটি সংকলন করেছেন মীর লুৎফুল কবির সাদি। এই গ্রন্থটি প্রকাশ করেছে কসমিক পাবলিকেশনস। গ্রন্থটির মূল্য 350 টাকা। যদি কেউ গ্রন্থটি সংগ্রহ করতে চান, ফোনে যোগাযোগ করতে পারেন 01735967977। আবারও বলছি 01735967977। কোরআন মাজিদের আদেশ ও নিষেধ। যদি সংক্ষেপে কিছু বলতেন। কোরআন মাজিদের আদেশ ও নিষেধ, আমরা জানি যে কোরআনে কারীম মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু বিষয় আমাদেরকে করতে বলেছেন, নির্দেশ দিয়েছেন। আবার কিছু বিষয় আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন, এগুলোকে আমাদেরকে বর্জন করতে আল্লাহ রাব্বুল আলামিন মানে আমাদেরকে নির্দেশ দিয়েছেন। এগুলো আমাদের জানতে হবে, কোন কাজগুলো আমাদের করণীয়, কোন কাজগুলো বর্জনীয়। এটাকে মানে একসাথ করে কম্পাইলড করা হয়েছে এই বইয়ের মধ্যে। মানে এটা আমাদের কোরআনের অন্তপক্ষে মৌলিক, মানে যারা কোরআনে কারীম স্টাডি করার সুযোগ পান না, অন্তপক্ষে মৌলিক যে নির্দেশনাগুলো আছে সেগুলো এখান থেকে গ্রহণ করতে এটা আমাদের জন্য সহজ হয়েছে। হবেন। জি, তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অশেষ ধন্যবাদ। প্রিয় দর্শক, আসুন আমরা কোরআন মাজিদের আলোকে আমাদের করণীয় এবং বর্জনীয় সম্পর্কে জানি এবং জীবনকে আমরা সঠিক পথে পরিচালিত করি। দেখা হবে ইনশাআল্লাহ আগামী জুমাবার একই সময়ে। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।